কিভাবে প্লেয়ার আইডি চেঞ্জ করতে হয় এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন, ভালোভাবে দেখবেন। আপনার জিমেলে চলে যাবেন, জিমেলে গিয়ে জিমেল ওপেন করবেন। আমি জিমেল ওপেন করছি। এরপরে যেখানে কম্পোজ, যেখানে লিখতে হয় কম্পোজ ওপেন করবেন। ওপেন করার পর ফ্রম যেখানে আছে আপনার অ্যাফিলিয়েটের ইমেল থেকে ইমেল করতে হবে, সেটা দিতে হবে। টুতে আমাদের সাপোর্ট ইমেল দিতে হবে। মনে রাখবেন এই ইমেলগুলো যেন সঠিক হয়। আপনার ইমেল ভুল হলে কিন্তু আমাদের কাছে আসবে না, সঠিক ইমেলে ইমেল করবেন। সাবজেক্ট লিখবেন বাজি প্লেয়ার আইডি চেঞ্জ। আপনি সাবজেক্টটা যখন লেখা হয়ে যাবে, নিচে কম্পোজের ওইখানে গিয়ে আগে থেকে আপনাকে যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো আপনি লিখবেন। আর লেখার পর এক এক করে এখানে তথ্য দিবেন। 1 নম্বরে অ্যাফিলিয়েট ইউজার নেম লিখবেন, আপনার যে অ্যাফিলিয়েট ইউজার নেম আছে সেটা লিখবেন। আমি আমারটা লিখছি। 2 নম্বরে পুরনো বাজি আইডি, যেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই পুরনো বাজি আইডিটা লিখবেন। এবং 3 নম্বরে দেওয়া আছে নতুন বাজি আইডি, যে নতুন বাজি আইডিটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা লিখবেন। 4 নম্বরে দেয়া আছে জন্ম তারিখ, এখানে আমার জন্ম তারিখ আমি দিচ্ছি, আপনি আপনার জন্ম তারিখ দিবেন, আপনার অ্যাফিলিয়েটে যে জন্ম তারিখ দেয়া আছে সেটা দিবেন। 5 নম্বরে লিখবেন মোবাইল নাম্বার, আপনার অ্যাফিলিয়েটে যে মোবাইল নাম্বার দেয়া আছে সেটা লিখবেন, সঠিকভাবে লিখবেন, অ্যাফিলিয়েটেডটা লিখবেন। 6 নম্বরে দেয়া আছে ইমেল, এখানে আপনার অ্যাফিলিয়েটে আপনি যে ইমেল আইডি অ্যাড করেছিলেন সেটা লিখবেন। মনে রাখবেন ইমেল সহ সমস্ত তথ্য অ্যাফিলিয়েটে যেগুলো আছে সেগুলো দিতে হবে। সুতরাং তথ্য যেন সঠিক হয়, আমি এখানে আমার ইমেল দিয়ে দিচ্ছি। যেটা আপনাদের আছে আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন। 6 নম্বর যখন লেখা হয়ে যাবে তখন 7 নম্বরে গিয়ে এনআইডি কার্ড নাম্বার, আপনি কেওয়াইসি করার সময় যে এনআইডি নাম্বার দেয়া ছিল সেই কেওয়াইসির এনআইডির নাম্বার এখানে লিখবেন। 8 নম্বরে আপনাকে সঠিক কারণ লিখতে হবে, কি কারণে আপনি প্লেয়ার আইডি চেঞ্জ করতে যাচ্ছেন, এগুলো করতে হবে। এবং এগুলো লেখার পরে যখন লেখা হয়ে যাবে, উপরে দেখুন পেঁচানো একটা অপশন আছে, অ্যাটাচ অপশন, সেখানে ক্লিক করে আগে থেকে ছবি তুলে রাখা একটা সাদা কাগজে নতুন প্লেয়ার আইডি পুরাতন প্লেয়ার আইডি লিখে, যার এনআইডি দিয়ে কেওয়াইসি ভেরিফাই করা, তার মুখ সহ ছবি তুলে রাখতে হবে সেভ করে। এবং অ্যাটাচ অপশনে গিয়ে সেইখানে ছবিটা আপনাকে অ্যাড করে দিতে হবে। অ্যাটাচে গেলাম, ওই ছবিটা আমি নিলাম, ছবিটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর উপরে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে সেন্ড অপশন, সেখানে গিয়ে সেন্ড করবেন, আপনার ইমেল সেন্ড হয়ে যাবে। এটার পরে দেখুন কিভাবে ইমেলে লিখতে হবে, আপনাকে সাদা কাগজে হাতে লিখতে হবে। ছবিটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।